প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমি সবুজ মণ্ডল, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দহগলা মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে পাঠ 19 সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দুটি ছবি দেখছো। ছবি দুটি ভালোভাবে লক্ষ্য করো। প্রথম ছবিতে কি ঘটছে? একটি গাছ কাটা হচ্ছে। গাছের মাঝখানে উঠে একজন দড়ি কোমরে দিয়ে গাছ কাটছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো গাছ কাটার মধ্যে যথেষ্ট বোকামি রয়েছে, অর্থাৎ সচেতনতার অভাব রয়েছে। এভাবে গাছের মাজাটি যদি মাজা থেকে গাছ কেটে দেওয়া হয়, তাহলে উপরের অংশ নিশ্চয়ই তার উপরে এসে পড়ার সম্ভাবনা থাকে। তোমরা এখানে লক্ষ্য করো, নিচে আর এক ব্যক্তি কি করছে? সেও গাছ কাটছে, কিন্তু গাছের গোড়া কাটা শুরু করেছে। এখন এই অবস্থায় যদি গাছ কাটা হয়, তাহলে উপরে যে ব্যক্তি কাটছে তারও সমস্যা হবে, অর্থাৎ সেও গাছের সাথে পড়ে যেতে পারে। যাই হোক, এখানে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। পরবর্তী ছবিতে লক্ষ্য করি, এখানে কম্পিউটার ব্যবহার করছে, কিন্তু সবার চোখের আড়ালে। আসলে সবার চোখের আড়ালে কম্পিউটার ব্যবহার যথেষ্ট ক্ষতির কারণ হতে পারে। অসচেতনভাবে গাছ কাটছে, আর এখানে কম্পিউটার ব্যবহার করছে, চোখের আড়ালে একা বসে কম্পিউটার ব্যবহার করছে, যেটা অসচেতন কাজ। এভাবে গাছ কাটা ও একা বসে কম্পিউটার ব্যবহার করা কি ঠিক? উত্তরে তোমরা নিশ্চয়ই বলবে না। তাহলে আমাদের কিভাবে গাছ কাটতে হবে এবং কম্পিউটার ব্যবহার করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের সচেতন হয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে সচেতন ব্যবহার। কিসের সচেতন ব্যবহার? তথ্য যোগাযোগ প্রযুক্তির সচেতন ব্যবহার। যেহেতু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়, অতএব অবশ্যই আমাদের সচেতন ব্যবহার হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের উপর। তাহলে এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে? সচেতন ব্যবহার কিটা বলতে পারবে, সচেতন ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করতে পারবে, সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো বর্ণনা করতে পারবে। তাহলে চলো দেখি আমরা এই বিষয়গুলো শিখতে পারি কিনা। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে ছবিটি রয়েছে সেখানে রয়েছে একটা কাঠি। দ্বিতীয় যে ছবিটি রয়েছে সেখানে রয়েছে গাছের ডাল। কখনোই কি এই কাঠিটি দিয়ে এই গাছের ডাল কাটা সম্ভব? নিশ্চয়ই তোমরা বলবে না। গাছের এই কাঠিটি দিয়ে গাছের ডালটি বড়জোর আমরা সারাদিন ফেলে কিছু হয়তো গাছের ডালে ক্ষত তৈরি করতে পারি, কিন্তু গাছের ডাল কাটা এ দিয়ে সম্ভব নয়। সারাদিন চেষ্টা করে ওই কাঠি দিয়ে গাছের ডাল কাটা যাবে না। আমরা পরবর্তীতে দেখি, প্রথম যে ছবিটি সেটা কিসের ছবি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দা। এই দা দিয়ে যদি আমরা কোনো গাছের ডাল কাটতে যাই, তাহলে কয়েক কোপে আমরা গাছের ডালটি কেটে ফেলব। তাহলে দা ভালো জিনিস কাটার ক্ষেত্রে,
কিন্তু সব ক্ষেত্রে কি দা ভালো? অবশ্যই না। দা যদিও ভালো, তারপরেও কাটার ক্ষেত্রে আমাদের সচেতন হয়ে কাটতে হবে। যদি আমরা অসচেতন ভাবে কাটি তাহলে নিতান্তই রক্তারক্তির ব্যাপার ঘটে যেতে পারে। পরবর্তীতে দেখি, প্রথমে আছে কাটি, তারপরে আছে দেশলাই, তারপরে আছে দা। এই যে তিনটি জিনিস, কাঠি দিয়ে গাছের ডাল কাটা সম্ভব নয়, কিন্তু কাঠি দিয়ে অন্য কোনো কাজ খুব সুন্দরভাবে করা যেতে পারে। দেশলাই দিয়ে পুড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু দেশলাই দিয়ে আগুন ধরানো ছাড়া আগুন নেভানো তো সম্ভব নয়। তারপরে দা দিয়ে খুব সুন্দরভাবে গাছের ডাল কাটা যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটি জিনিসেরই কার্যক্ষেত্রে বড় ভূমিকা আছে। এগুলোর মধ্যে কোনটির ক্ষমতা অনেক বেশি? তোমরা কি অনুমান করতে পারবে? অবশ্যই না, কারণ সচেতনভাবে ব্যবহার করলে ক্ষেত্র অনুযায়ী সবগুলোই শক্তিশালী। তাই এগুলো সচেতনভাবে ব্যবহার না করলে বড় সর্বনাশ ঘটে যেতে পারে। এবার আসলো ইন্টারনেট। আমরা যখন কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করব তখন আমাদের সচেতনভাবে ব্যবহার করতে হবে। ইন্টারনেট কম্পিউটারের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। কেন? বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না, এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট ছাড়া আমরা লেখাপড়া সম্পূর্ণরূপে করতে পারি না। ইন্টারনেট ছাড়া আমরা কোনো অফিস আদালতের কাজ করতে পারি না। ইন্টারনেট ছাড়া আমরা কোনো সুন্দর সুন্দর বিষয় বা সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারি না। ইন্টারনেট হলে আমরা আমাদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা অফিস আদালতের কাজ সহজে করতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর জায়গা, দৃশ্য দেখতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা যাবতীয় তথ্য বা খবর পেতে পারি। এই জন্য ইন্টারনেট আমাদের মূল ব্যবহার হয়ে দাঁড়িয়েছে। তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি, আমরা পৃথিবীর মধ্যে মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো জানতে পারি। আমাদের প্রয়োজনীয় তথ্য ইন্টারনেটে খুঁজে পেতে পারি। আমাদের পাঠ্য বই আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। আমাদের যে কোনো তথ্য আমরা ইন্টারনেট থেকে খুব সহজেই খুঁজে পেতে পারি এবং মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া যেসব ঘটনাগুলো আছে তাও আমরা ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে পারি। এই ইন্টারনেট আমরা ব্যবহার করি আমাদের ঘরের মধ্যে বসে, অর্থাৎ আমরা ঘরের মধ্যে বসে পৃথিবীর যে কোনো জায়গার খবরাখবর বা তথ্য আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি। তাহলে ইন্টারনেটের ফলে পৃথিবীটা কোথায় চলে এসেছে? আমরা ঘরের মধ্যে বসে সারা পৃথিবী দেখছি, অর্থাৎ পৃথিবীটা আমাদের ঘরের মধ্যে চলে এসেছে। অর্থাৎ আমরা বইয়ের ভাষায় বলতে পারি ইন্টারনেটের ফলে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীতে যেসব সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো দেখতে পারি। এই সুন্দর সুন্দর জায়গাগুলো ছাড়াও অনেক বিপজ্জনক জায়গাও রয়েছে যেগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে পারি। ইন্টারনেটের মাধ্যমে আমরা চমৎকার কিছু ওয়েবসাইট যেগুলো আমরা উপভোগ করতে পারি, কিন্তু ইন্টারনেটের মধ্যে অনেক বিপজ্জনক ওয়েবসাইটও রয়েছে যেগুলো আমরা কোনো অবস্থাতেই সেখানে যাব না বা সেগুলো আমরা ব্রাউজ করব না। কেন করব না? কোনোভাবে এই ওয়েবসাইটগুলো আমাদের দেখা উচিত নয়।
এই যে প্রথম ছবিতে এই ব্যক্তিকে আমরা চিনি না, দ্বিতীয় ছবিতে ব্যক্তিকে আমরা চিনি না, তৃতীয় ছবিতে যে ব্যক্তিটি আছে একে আমরা চিনি না। তাহলে এরা সবাই আমাদের কাছে অপরিচিত ব্যক্তি। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অপরিচিত মানুষের সাথে যোগাযোগ করা যাবে না, এতে অনেক ধরনের বিপদ হতে পারে। এই যে বইগুলো, বাংলা ব্যাকরণ ও নির্মিতি সপ্তম শ্রেণী, সপ্তবর্ণা সপ্তম শ্রেণী, গার্হস্থ্য অর্থনীতি সপ্তম শ্রেণী, এগুলো সবই আছে সপ্তম শ্রেণীর বই। এইগুলো তোমাদের উপযোগী করে লেখা, অতএব এই বইগুলো তোমাদের পড়তে ভালো লাগবে। তোমার বয়সী ছেলে মেয়েদের জন্য এই বইগুলো লেখা, তাই তোমাদের ভালো লাগবে। কিন্তু এই যে বইগুলো আছে নবম শ্রেণীর বই, পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী, ইংলিশ ফর টুডে, গণিত, এই বইগুলো তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ এগুলো যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য, তাদের উপযোগী করে লেখা। অতএব এই বইগুলোর মধ্যে তোমরা হয়তো পড়তেও পারো, পড়তে পড়তে এমন কিছু বিষয় তোমাদের সামনে এসে পড়বে যে বিষয়বস্তুর কারণে তোমরা রীতিমতো ধাক্কা খেতে পারো। সাইবার জগৎ, সাইবার জগতেও এমন কিছু আসবে যা তোমার বয়স উপযোগী না, তাই তুমি রীতিমতো ধাক্কা খেতে পারো। কাজেই ইন্টারনেট ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। ইন্টারনেট ব্যবহারের নিয়ম: একা সবার চোখের আড়ালে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। ইন্টারনেট ব্যবহার করতে হবে সকলে মিলে, বা এমন জায়গায় তোমার কম্পিউটার স্ক্রিন থাকবে যেখানে অন্যরাও তোমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পায়। এমন জায়গায় বসে ব্যবহার করবে যেখানে সবাই তোমার কম্পিউটার স্ক্রিন দেখতে পায়। ইন্টারনেট ব্যবহারের আরেকটি নিয়ম আমরা দেখি: ভুলেও কোনো অপরিচিত মানুষকে নিজের নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেবে না। এটা দিলে কি হতে পারে? ওই ব্যক্তি, যে ব্যক্তিকে তোমার নাম, পরিচয়, ছবি বা পাসওয়ার্ড দেবে, সে হয়তো সেইগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে, ফলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং ইন্টারনেটে কাউকেই তোমার নাম, পরিচয় বা ছবি দেবে না। বিশেষ করে অপরিচিত কাউকেই তোমার নাম, পরিচয় বা ছবি বা পাসওয়ার্ড কোনো কিছুই দেবে না, তাহলে তুমি বিপদে পড়তে পারো। অতএব ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের এই সব বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। ইন্টারনেট ব্যবহারের নিয়ম: ইন্টারনেট ব্যবহার করবে আনন্দের জন্য। ইন্টারনেট কারো ক্ষতি করার জন্য ব্যবহার করা যাবে না। ইন্টারনেট ব্যবহারের নিয়ম: হয়তো ইন্টারনেটে তোমাকে হয়তো কেউ সরাসরি দেখছে না, তবুও কখনো ইন্টারনেটে কোনো মানুষের সঙ্গে অসংযত হবে না, রূঢ় হবে না, অশালীন হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি পাঠ শেষ করেছি। এবার দেখি আমরা যে পাঠটা এতক্ষণ পর্যন্ত দেখলাম, বা তোমরা এতক্ষণ পর্যন্ত যে পাঠটা ধৈর্য সহকারে শুনলে, দেখলে এবং কি জানলে, সেই বিষয়গুলো আমরা এখন মিলিয়ে দেখি। ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত? হয়তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটি নিয়ম। দেখি কোন নিয়মটি মেনে চলা উচিত। কোনটি সবার চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়? কম্পিউটার, টেলিভিশন, তোমরা হয়তো বুঝতেই পারছো কি ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করা, ইন্টারনেট কখনো চোখের আড়ালে ব্যবহার করা উচিত নয়। কিভাবে ইন্টারনেট ব্যবহারে
বিপদমুক্ত থাকা যায় রূঢ়তা প্রদর্শন করে, প্রকাশ্যভাবে ব্যবহার করে, সবাইকে পাসওয়ার্ড দিয়ে, অপরিচিত মানুষকে নিজের পরিচয় দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই শুনেছ ইন্টারনেট ব্যবহারে রূঢ়তা প্রদর্শন করা যাবে না, কারো প্রতি রূঢ় হওয়া যাবে না, কাউকে অপরিচিত কাউকে পাসওয়ার্ড দেওয়া যাবে না, অপরিচিত মানুষকে নিজের পরিচয় বা ছবি, নাম কিছুই দেয়া যাবে না। তাহলে বিপদমুক্ত থাকা যায় কোনটা তোমরা বুঝেই গেছো। প্রকাশ্যভাবে ব্যবহার করে বিপদমুক্ত থাকা যায়। অত্যন্ত শক্তিশালী মাধ্যম হচ্ছে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, সাইবার জগৎ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ইন্টারনেট একটা শক্তিশালী মাধ্যম, তথ্য প্রযুক্তি এটাও শক্তিশালী মাধ্যম। সাইবার জগৎটা কি? সাইবার জগৎ হচ্ছে সেই জগৎ যেখানে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট নির্ভর যে জগৎ, সেইটাই হচ্ছে সাইবার জগৎ। যা সাইবার জগৎটা তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত। তাহলে আমার নিচের সঠিক উত্তর হবে কোনটি? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, 1, 2 ও 3 এইটাই হবে সঠিক উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পাঠ এ পর্যন্তই। তো আজকে যে আলোচনা করলাম, এই আলোচনার থেকে তোমাদের একটা বাড়ির কাজ অবশ্যই দিতে হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা খাতা কলম নিয়ে খাতায় এই বাড়ির কাজটি লিখে রাখো এবং এই বাড়ির কাজটি তোমরা করবে এবং যখনই স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই বাড়ির কাজটা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।